السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خير الناس أنفعهم للناس، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব, দয়ালু, মেহেরবান, তার সৃষ্টির মধ্যে সবচেয়ে বরকতময় জায়গা, যে জায়গা সম্পর্কে হাদিসে আসছে যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই বিলাদে, এই জমিনে, এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ তাআলার নিকট মসজিদ, আর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে অপ্রিয় জায়গা হলো বাজার। তো সেই রব যিনি আমাদেরকে জুমার দিন যথাসময়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, কোরআন এবং হাদিসের কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন, সেই মুনিবের শুকরিয়া আদায় করি। সকলে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আজকে মানব সেবা সম্পর্কে কিছু আলোকপাত করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা মানুষদেরকে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। এই জগতে সকল কিছুই হলো মখলুক, আর একমাত্র হলো আল্লাহ তাআলা হলো খালিক, স্রষ্টা। আর হাদিসে আসছে আল খালকু ইয়ালুল্লাহ। এই সমস্ত জগৎ আল্লাহ তাআলা সৃষ্ট, এগুলো একটা পরিবার। আল খালকু ইয়ালুল্লাহ। ওয়া আহাব্বু ইবাদাল্লাহি ইলাল্লাহি আনফাউহুম লিইয়ালিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর এই আল্লাহ তাআলার এই পরিবারে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবচেয়ে প্রিয় বান্দা, যে তার পরিবারের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, যে বান্দা এই পরিবারের মধ্যে সবচেয়ে বেশি কল্যাণকামী, যে বান্দা সবচেয়ে বেশি মানব সেবা করে, যে বান্দা অপরকে সাহায্য সহযোগিতা করে, এই আল্লাহ তাআলার পরিবারের অন্যান্য মাখলুকের সাথে খিদমতে খালক, মানবের মাখলুকের সেবা, এটা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। যে তোমরা যারা ভূমিতে আছো, পৃথিবীতে আছো,
তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো, রহম করো, একজন আরেকজনের প্রতি দয়া করো, মেহেরবানি করো, বিপদে বলে সাহায্য করো, অসুস্থ হলে তার সেবা করো। তাহলে কি হবে? আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে রহম করবেন। আসমানে কে আছেন? আল্লাহ তাআলা। জমিনে যদি তার মাখলুকের সেবা করা হয়, রহম করা হয়, আসমানে আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন। অপর একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে মানুষের কাছে উত্তম। সকল মানুষের কাছে যে ব্যক্তি উত্তম সে আল্লাহ তাআলার কাছে উত্তম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুন নিসার ভিতরে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেন, ওয়াহদানিয়তের কথা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, না আমলে না আকীদায়, বিশ্বাসে আল্লাহ তাআলার সাথে কাউকে কখনো কোনো জায়গায় আমলে, কর্মে, ইবাদতে, বিশ্বাসে কোনো জায়গায় আল্লাহ তাআলার সাথে শরীক করা জায়েজ নেই, হারাম। আল্লাহ তাআলার ইবাদতের পরে ওয়াহদানিয়তের পরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতামাতার সাথে খেদমত করো, তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। ওয়াদিল কুরবা, এবং আত্মীয়রা যারা আছে তাদের প্রতি তুমি সদ্ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে। ওয়াল মাসাকিন, যারা দরিদ্র। ওয়াল জারিজিল কুরবা, যারা নিকট প্রতিবেশী। ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী। ওয়াসসাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, মুসাফির, পথিক। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি তোমরা সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা এই আয়াতে আত্মীয়, অনাত্মীয়, প্রতিবেশী, দূরবর্তী, নিকটবর্তী সকলের সেবা করতে বলা হয়েছে। অপর একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি জানে কোনো মজলুমকে, কোনো জালেমকে যদি সে শক্তিশালী করে, কোনো ব্যক্তি জানে যে সে জালেম, এটা জানা সত্ত্বেও সেই জালেমকে যদি কোনো ব্যক্তি সহযোগিতা করে, কোনো মুমিন ব্যক্তি, মান মাশা মা যালিমিহি ইউকাযযিবুহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন। সে জানে যে এই ব্যক্তি সে জালেম, সে অপর উপর জুলুম করতেছে, এটা জানার পরেও কোনো মুমিন ব্যক্তি যদি তাকে সহযোগিতা করে, এই জালিমকে, হাদিসে আসছে ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে সে বহিষ্কার হয়ে গেল। কত শক্ত হাদিস, যে কোনো জালিমকে সহযোগিতা করা যাবে না। আমি জানি অমুক ব্যক্তি সে অপর উপরে জুলুম করতেছে, তাকে আমি কি করলাম, এত কিছু জানা সত্ত্বেও সে তার ভাইয়ের উপরে জুলুম করতেছে, প্রতিবেশীর উপর জুলুম করতেছে, রাষ্ট্রপ্রধান সে তার প্রজাদের উপর জুলুম করতেছে, এরপরেও যদি আমি মুসলমান হয়ে, মুমিন হয়ে যদি কোনো ওই জালেমকে সহযোগিতা করি, হাদিসের ভাষ্য অনুযায়ী আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাব। মানব সেবাই হোক কিন্তু আল্লাহ তাআলার সেবা। মানুষদেরকে সেবা করা এটা আল্লাহ তাআলার সেবা। কিয়ামতের ময়দানে হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন বান্দাদেরকে, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দাওনি। আমি তোমার কাছে পানি চেয়েছি, তুমি আমাকে পানি দাওনি। আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করোনি। বান্দারা বলবেন, ইয়া রব্বুল আলামিন, আপনি তো রব, আপনি তো হলো খালেক, আপনি তো হলো রিজিক দাতা। কোরআনে আল্লাহ তাআলা বলেন,
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে পৃথিবীতে যত কিছু আছে, যত মাখলুক আছে, সকল মাখলুকের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা। হে রব, আপনি তো রব, আপনি কিভাবে ক্ষুধার্ত ছিলেন? আপনি কিভাবে আমার কাছে পানি চেয়েছেন? আপনি কিভাবে অসুস্থ ছিলেন? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি জানো না তোমার কাছে আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি যদি তাকে খাবার দিতা, তুমি যদি তাকে পানি দিতা, তুমি যদি তার বিপদে সহযোগিতা করতা, তাহলে তুমি আমাকে সেখানে পেতা। বান্দার সেবা করা, আল্লাহ তাআলার মাখলুকের মানুষের সেবা করা, আল্লাহ তাআলার সেবা করা, এই হাদিস দ্বারা স্পষ্ট যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মোকদ্দমা দায়ের করবেন। মজলুমের প্রতি যদি আমরা সহযোগিতা না করি, কোন দরিদ্র পীড়িত মানুষকে যদি আমরা সহযোগিতা না করি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধরবেন। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন কোনো মুসলমান ব্যক্তি, কোনো অসুস্থ ব্যক্তি বা কারো হাজত পূরণ করার জন্য সকালবেলা যদি কেউ যায়, যখন কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তির সেবা করার জন্য তার কাছে যায়, যতক্ষণ পর্যন্ত ওই অসুস্থ ব্যক্তির কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত হাদিস আসছে সে জান্নাতের বাগানে যেন ফল আহরণ করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন অসুস্থ ব্যক্তির কাছে যদি যায়, যতক্ষণ সে ওখানে থাকবে। অপর একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি যদি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ওই দেখতে পরিদর্শনকারী সেবক যে রোগীর সেবা করার জন্য গেল, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা নিষ্পাপ, একজন ফেরেশতার দোয়া যদি আল্লাহ কবুল করেন তাহলে তার জন্য যথেষ্ট। সেখানে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। আর যদি কেউ সন্ধ্যার সময় যায় কোনো সেবা করার জন্য অসুস্থ রোগীকে, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। আরেকটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোনো মুসলমান যদি কোনো ভাইয়ের অভাব প্রয়োজন দূর করতে যেয়ে হাজত পূরণ করে, তাহলে সে যেন এই মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে এই মসজিদের ইতিকাফ হতেও উত্তম অপর একটা ভাইয়ের কোনো অভাব পূরণ করে দেওয়া। আর একটা হাদিসে আসছে যে 10 বছর যে ইতিকাফ করবে তার থেকেও উত্তম। আর এক হাদিসে আসছে যে 3টা খন্দক, 3 খন্দক, বাইনাল খাফিকাইন সালাসাতু খানাদিক, 3 খন্দক পরিমাণ জাহান্নাম ওই ব্যক্তি থেকে দূর করে দেওয়া হবে। আর এক একটা 3 খন্দকের এক এক খন্দক হলো আসমান আর জমিনের যে দূরত্ব, এক একটা খন্দকের দূরত্ব এতটুকু, তাহলে 3 খন্দক মানে আসমান জমিনের দূরত্ব 3টা সমান। আল্লাহ তাআলা জাহান্নামকে এত দূরে করে দিবেন ওই ব্যক্তিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবের কিন্তু সেবক ছিলেন। হাদিসে আসছে যে একজন মুসলমানের আর একজন মুসলমানের বেশ কিছু অধিকার আছে, 6টা অধিকার আছে। সালাম দিবে, সালামের উত্তর দিলে, সালাম দিলে সালামের উত্তর দিবে, হাসি দিলে হাসির জবাব দিবে, দাওয়াত দিলে সে আহ্বান কবুল করবে, মৃত্যু হলে তার জানাজায় উপস্থিত হবে, অসুস্থ হলে তাকে সেবা করবে। তো মানুষের সাথে যদি আমরা ভালো ব্যবহার করি, এটাও কিন্তু একটা সওয়াব, এটা সাদাকা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। মানুষের সাথে সৎ ব্যবহার করা, সুন্দরভাবে কথা বলা, তাকে ক্ষমা করে দেওয়া, এটাও একটা সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন,
যে ব্যক্তি, যে মুমিন ব্যক্তি মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু তাআলা আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ভাইয়ের কোনো অভাব, কোনো প্রয়োজন যদি মিটিয়ে দেয়, ব্যবস্থা করে দেয়, দুনিয়ার কোনো প্রয়োজন মিটিয়ে দেয়, ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের অভাব তাকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের প্রয়োজনটা কি? জান্নাত। জাহান্নামকে দূর করে দেওয়া, জান্নাতের আশা। আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন, জাহান্নামকে দূর করে দিবেন। আর কোনো ব্যক্তি যদি কারো মাসআলা, কোনো জিনিস হল করে দিল, সহজ করে দিল, কোনো বিশেষ প্রয়োজন, তাকে সহযোগিতা করতে পারে না কিন্তু পরামর্শ দিয়েছে বা কাজটাকে সহজ করে দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা ওই মুসলিমকে, ওই মুমিন বান্দাকে কিয়ামতের ময়দানে এই বিশাল বিপদের সময় তার আমলনামাকে সহজ করে আল্লাহ তাআলা জান্নাতের উপযোগী করে দিবেন। হাদিসের সর্বশেষে কথা বলা হয়েছে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বান্দার ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা তার অপর বান্দাকে সহযোগিতা করতে থাকেন। এর অর্থ হলো যে সব সময় আমাদেরকে, আমি শুধু একা একা ভালো কাজ করব এটা না, আর একজনকেও ভালো কাজের জন্য বলতে হবে। আমি শুধু খারাপ কাজ থেকে বিরত থাকব, আর আরেকজনকে খারাপ কাজ করবে তাকে কিছু বলবো না, না, তাকেও বিরত রাখতে উপদেশ দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন খায়রা উম্মাত, মানে শ্রেষ্ঠ উম্মত। যত উম্মত আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছেন সবচেয়ে উত্তম আমাদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা খেতাব করে বলতেছেন, সম্বন্ধ করে বলতেছেন যে তোমরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এখন কোনো মানুষ বিপদে পড়ে, একটা গরিব মানুষ, তাকে রিকশা দেওয়া হলো, আর একজন বেচারা সে একটা পা নাই, সে অটো চালাতে পারবে, তাকে আপনি ভ্যান কিনে, মানে অটো কিনে দিলেন, বা কাউকে টাকা দিলেন ব্যবসা করার জন্য, অথবা কারো বাসস্থানের জায়গা না, তাকে ঘর করে দিলেন, অথবা ভূমিকম্প, জলোচ্ছ্বাসে তার ঘরগুলো নষ্ট হয়ে গেছে, তার খাবার ব্যবস্থা করে দিলেন, এটা একটা সহযোগিতা হতে পারে। এগুলো প্রত্যেকটাই মানব সেবা। তবে আল্লাহ তাআলা এই আয়াতে মানব সেবার সবচেয়ে উৎকৃষ্ট মানব সেবার কথা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর মানুষের যত কল্যাণ আছে সবচেয়ে উত্তম কল্যাণ হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া। মানুষকে সৎ কাজের আদেশ দিলে, অসৎ কাজ থেকে বিরত রাখলে নিজে যেরকম থাকা দরকার, অপরকে যখন আমি মানুষদেরকে আদেশ করব ভালো কাজের এবং অসৎ কাজ থেকে নিষেধ করব, সে জান্নাতের পথে যাবে। আর এটাই হলো সবচেয়ে বড় মানব সেবা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে যদি আমরা দেখি, তারা কি রকম সেবা করেছেন। যখন আল্লাহ রাসূল যুদ্ধের জন্য বলতেন হাইয়া আলাস সালাহ, তাদের জীবন, জান, মাল নিয়ে তারা সবাই উপস্থিত হতেন। সাহাবায়ে কেরামকে যদি কোনো প্রয়োজনে কথা বলা হতো, সাথে সাথে যার কাছে যা আছে তাই নিয়ে ইসলামের খেদমতে তারা হাজির হতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে অনেক সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন, মানুষের কল্যাণের জন্য জিহাদে বিভিন্ন সময় ব্যয় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওনার কাছ থেকে কখনো কোনো কিছু হাদিয়া আসলে বা ওনার কাছে কোনো কিছু থাকলে, কেউ যদি কোনো সায়েল, কোনো প্রশ্নকারী বা কোনো ভিক্ষুক বা কেউ যদি কোনো মুসকিন বা ফকির বা যে কেউ কোনো কিছু চাইলে উনি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকা সত্ত্বেও উনি দেয় না, এরকম না। আর বিশেষ করে রমজান মাসে হাদিসে আসছে কার রিহিল মুরসালা, এই পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। বাতাস যেরকম বয়ে যায় এইরকম ভাবে দান করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জিহাদে যেতে চাই কিন্তু আমার বাহন নেই, আমাকে একটা বাহন দেন, মানে একটা ঘোড়া বা অন্য কিছু সওয়ার হওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে বাহন দেওয়ার মতো তার সামর্থ্য ছিল না তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কাছে প্রেরণ করলেন, নাম করে বললেন অমুক সাহাবীর কাছে যাও। সেই সাহাবী রাসূলের যে সাহাবীর কথা বলেন তার কাছে যে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাইছেন, এই কথা বলার সাথে সাথে সে তাকে একটা বাহন দিয়ে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আল্লাহর রাসূল, ওই সাহাবী আমাকে বাহন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে একজন মানুষ সৎ কাজের দিকে পথ প্রদর্শক হলে যে তাকে পথ দেখাইলো, এই পথ দেখানোর জন্য সে যে পরিমাণ সওয়াব কাজ করবে ওই দেখানেওয়ালাও সে পরিমাণ সওয়াবের ভাগীদার হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি কাউকে সেবা করতেছেন, কাউকে ভালো কাজের দিকে আসতে বলতেছেন, নামাজ পড়তে আসতে বলতেছেন, সে নামাজ পড়লে যে সওয়াব হবে আপনি সেই সওয়াবটা অটোমেটিক আপনার কাছে পাবেন। যেমন একটা মোমবাতির থেকে যদি আরো আগুন নেওয়া হয়, আগুনের কি কমতি হবে? কোনো কমতি হবে না। আল্লাহ তাআলা দেনেওয়ালা, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বৃদ্ধি করতে থাকেন, দিতেই থাকেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন, ইন্নাদ-দীন আন-নাসিহা, এক কথা বারবার বলতেছিলেন, ইন্নাদ-দীন আন-নাসিহা, ইন্নাদ-দীন আন-নাসিহা। এর অর্থ হলো অন্যের কল্যাণ কামনা করাই হলো দিন। সবাই বলি, অন্যের কল্যাণ কামনা করাই দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন যে অন্যের কল্যাণ কামনা করতে হবে। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাদর হাদিয়া দিলেন, বললেন, আল্লাহ রাসূল, এটা আমি নিজ হাতে বানিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন একটু প্রয়োজন ছিল, সেটা কি করলেন? সে পরিধান করলেন। পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে আলোচনা করতেছেন। তো হঠাৎ করে এক সাহাবী বললেন, ইয়া আল্লাহর রাসূল, এই চাদরটা আমার পছন্দ হয়েছে, চাদরটা আমাকে হাদিয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি বসো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষ করে যখন ভিতরে গেলেন, ওই চাদরটাকে সুন্দর করে ভাঁজ করে ওই সাহাবীকে দিলেন। এখন অন্যান্য সাহাবী ওই সাহাবীকে বলতেছিলেন, তুমি কাজটা ঠিক করোনি, তুমি তো জানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন আছে, আর এটাও জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলে, রাসূল থাকলে কখনো না করেন না। তো ওই সাহাবী বললেন যে, আমি তোমরা কি মনে করছো এই চাদরটা আমি পরার জন্য চাইছি? না, আমি চাইছি যখন আমি মারা যাব আমার কাফনের কাফন যেন এই চাদর দিয়ে হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে হাদিসে পাওয়া যায়, ওই সাহাবী যখন মারা যায় ওই চাদর দিয়ে তাকে দাফন দেওয়া হয়। তো বলার বিষয়, যেটা আমলের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানব সেবা করেছেন। আজকে দেখেন পৃথিবী আজকে মানব সেবা কিভাবে মজলুম, আরো কিভাবে জুলুম তাদের উপর করা হচ্ছে। জালেমকে অনেকে সহযোগিতা করে। প্রতিবেশী দেখেন, রাষ্ট্রের ভিতরে দেখেন, বিশেষ করে বিশ্বে আজকে এই যে গ্লোবাল সমুদ ফ্লোটিলা, যেটা যে একটা দেশে পীড়িত মানুষদেরকে সহযোগিতা করার জন্য যারা প্রাণ 44টা দেশের প্রায় 500 মানুষ, সাংবাদিক, মেম্বার অফ পার্লামেন্ট, বিভিন্ন মানুষ, বিভিন্ন ক্যাটাগরির তারা সহযোগিতার জন্য যাচ্ছে। এখন সারা বিশ্বের যত মুসলমান কান্ট্রি আছে, সকল মুসলমান কান্ট্রি যদি একত্রিত হয়ে এই জালেমের বিরুদ্ধে সোচ্চার হয়, জালেমের ক্ষমতা নাই যে কারোর উপরে, মুসলমানদের কারোর উপরে জুলুম করবে।
এটা শুধু আমাদের সারা বিশ্বের সাথে এরকম না, আমাদের পরিবার, আমাদের প্রতিবেশী, আমাদের প্রতিষ্ঠান, সব জায়গায় এগুলো দেখতে হবে। আবার বিশেষ করে এখন তো সামনে দেখবেন যত নির্বাচন, বিভিন্ন পোস্টারে লিফলেট চেয়ে দিবে যে আমাকে জনগণের সেবা করার সুযোগ দিন। মানে এটার অর্থ এরকম যে সে অনেক চেষ্টা করতেছে কিন্তু সুযোগ পাচ্ছে না, মানে সুযোগ শুধু খুঁজতেছে যে একটু সুযোগ পাইলে সে সেবা করা শুরু করবে। অথচ দেখবেন লাখ লাখ টাকা খরচ করে সে লিফলেট তৈরি করতেছে। এর অর্থ হলো যে সে একটা পদ চাচ্ছে, এই পদের মাধ্যমে সে তার কিছু ইনকাম করবে, মানুষের সেবা করার নাম দিয়ে সে এটাকে। তা না হলে দেখা যাচ্ছে এখন বিভিন্ন সময় সাংবাদিকদের পাওয়া যায় যে রাস্তার টাকা নাই, অর্ধেক টাকা করার পরে 6 মাস পরে রাস্তার পিচ উঠে গেছে, আবার জনগণের অস্বস্তি। ড্রেন করবে, বৃষ্টির সময় আবার ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, ছাদ করবে, দেখা যাবে রডের প্রতি বাঁশ দিয়ে রাখছে। এগুলো তো প্রত্যেকটা জনসেবার কাজগুলো, প্রতিটা কাজ যদি আমরা সৎভাবে করি আল্লাহ তাআলা এর বিনিময় দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানব সেবা করে খিদমতুল খালক, আল্লাহ তাআলার সেবা, মানব সেবা মানে আল্লাহ তাআলা সেবা করার, কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।